নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সলভ করাচ্ছি, নিমায় প্রামাণিক। তো দেখতে পাচ্ছ প্রথম সেমিস্টার। আজকে আমি তোমাদের সলভ করাবো সেমিস্টার 1 নিমায় প্রামাণিক, ছায়া প্রকাশনীর বই আছে। এই বইটার আজকে আমি পল সায়েন্সের অনুশীলনীগুলো সলভ করে দেবো, অর্থাৎ মডেল কোশ্চেন পার্টগুলো সলভ করে দেবো। আমি কিন্তু তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেই সমস্ত চ্যাপ্টারগুলো সলভ করে দিয়েছি। তো দেখো, প্রথম চ্যাপ্টার সলভ করেছি, দ্বিতীয় চ্যাপ্টার সলভ করেছি, ঠিক আছে। তৃতীয় চ্যাপ্টারও সলভ করে দিয়েছি, নাগরিকতা চতুর্থ অধ্যায় সলভ করে দিয়েছি। তারপরে পঞ্চম অধ্যায় সলভ করে দিয়েছি, আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে। তারপরে ষষ্ঠ অধ্যায় সলভ করে দিয়েছি এবং আজকে মডেল কোশ্চেন পেপারগুলো সলভ করাবো, পেজ নম্বর 122 থেকে 128। দেখা যাক কতটা সলভ করাতে পারি। তো দেখতে পাচ্ছ মডেল কোশ্চেন পেপার সেট 1। প্রথম প্রশ্ন 1 দাগে, রিপাবলিক গ্রন্থটি রচয়িতা প্লেটো। 2 দাগে, মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 1903 সালে। 3 দাগে, রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হলো সরকার। 4 দাগে, সমৃদ্ধ জাতিপুঞ্জ রাষ্ট্রীয় সংঘ। 5 দাগে, একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো নাগরিক। 6 দাগে, নাগরিক কথাটির সংজ্ঞা প্রদান করা হয়েছে ভারতীয় সংবিধানের এগুলির কোনোটিতেই নয়। 7 দাগে, পাকিস্তান থেকে ভারতে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদানের শর্তাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে 6 ও 7 নং ধারায়। 8 দাগের প্রশ্ন আনসার হবে অলিখিত সংবিধান। 9 দাগের আনসার হবে 27 বার। 10 দাগের প্রশ্ন, অলিখিত সংবিধান রয়েছে ব্রিটেনে। 11 থেকে 1947 সালে ভারত বিভাজনের পর গণপরিষদে কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 82.86 ভাগে। 12 থেকে গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন বি.আর. আম্বেদকর। 13 থেকে প্রশ্ন, ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর। 14 থেকে ভারতের সংবিধানের কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি। 15 থেকে খসড়া কমিটি কর্তৃক রচিত সংবিধানের মধ্যে সর্বমোট ধারা ও তফসিলের মোট সংখ্যা ছিল 315টি এবং 13টি। পরের প্রশ্ন 16 থেকে, বর্তমানে ভারতের সংবিধানের মোট তফসিল আছে 12টি। 17 থেকে, বর্তমানে সংখ্যাগত দিক থেকে ভারতের সংবিধানে মোট ধারা আছে 460-এর বেশি, অর্থাৎ তোমরা 470 লিখবে, ঠিক আছে। পরের প্রশ্ন, অর্থাৎ এখানে 460 করবে। ভারতের সংবিধানের স্বাধীনতার অধিকার স্বীকৃত হয়েছে 19 থেকে 21 নং ধারায়। পরের প্রশ্ন 19 থেকে প্রশ্ন, ভারতের সংবিধানের সাম্যের অধিকার স্বীকৃত লাভ করেছে 14 থেকে 18 নং ধারায়। 20 থেকে ভারতের সংবিধানের সংশোধিত প্রস্তাবনার ভারতকে বর্ণনা করা হয়েছে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। 21 থেকে অ্যারিস্টটলকে প্রথম রাজনৈতিক বিজ্ঞানী বলে চিহ্নিত করেছেন ম্যাক্সি। 22 থেকে টিউটনরা সর্বপ্রথম বৃহদায়তন কথা বলেছেন রাষ্ট্রের। 23 থেকে সংবিধানের ড্যাশ নং ধারা অনুযায়ী ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা সম্পর্কিত আইন প্রণয়ন করতে পারে 11 নং ধারায়। 24 থেকে ব্রিটিশ ভারতের ড্যাশটি গভর্নর শাসিত প্রদেশ থেকে 292 জন প্রতিনিধি ছিলেন, 11 জন লিখবে। 25 থেকে গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। 26 থেকে গণপরিষদের গঠনের জন্য প্রাদেশিক আইনসভাগুলির নির্বাচনে 1.5% মানুষ ভোটাধিকার ছিল, 14%। 27 থেকে সংবিধানের ড্যাশ ধারায় মন্ত্রিসভার দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা করা হয়েছে 75 নং। 28 থেকে কী বলেছে, মিনার্ভা মিলস মামলায় সুপ্রিম কোর্ট ড্যাশতম সংবিধান সংশোধনী আইনের কিছু অংশ বাতিল করেছিলেন, 42, ঠিক আছে, 42তম। এবার এই প্রশ্নগুলো দেখাচ্ছি। 29 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার, অর্থাৎ বিটা মিথ্যা, ঠিক আছে, বিটা মিথ্যা আছে আর বাকি সব সত্য আছে, বাকি সব সত্য। 30 থেকে যে প্রশ্ন আছে 30 থেকে প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু ডিটা মিথ্যা আর বাকি সব সত্য, বাকি সব সত্য, অর্থাৎ অ্যান্সার হবে সি এর অ্যান্সার, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 31 থেকে যে প্রশ্ন আছে, তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বি আর সি সত্য, অর্থাৎ বি আর সি সত্য, ঠিক আছে, আর এ আর ডি মিথ্যা, এ আর ডি মিথ্যা, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন 32 থেকে যে প্রশ্ন আছে 32 থেকে প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 33 থেকে যে প্রশ্ন আছে 33 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 34 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে
আমাদের সি এর অ্যান্সার হবে, ঠিক আছে, সি এর অ্যান্সার হবে, ঠিক আছে। অর্থাৎ তোমরা এখানে কিন্তু একটু ম্যাচিং করে নেবে, ঠিক আছে। যেমন আছে 1 আছে বি হবে, ঠিক আছে, 2 ডি হবে, ঠিক আছে, 3 এ হবে, আর 4 সি হবে। ওকে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। এবার দেখো 35 জায়গার প্রশ্ন আছে, অ্যান্সার হবে এর অ্যান্সার হবে। 36 জায়গায় যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে এ মিথ্যা কিন্তু আর সত্য, এ মিথ্যা আর সত্য। 37 জায়গায় প্রশ্ন আছে, এর অ্যান্সার। 38 জায়গায় যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে। 39 জায়গায় যে প্রশ্ন আছে, 39 জায়গায় যে প্রশ্ন দেখে নাও তোমরা, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 40 জায়গায় যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে এর অ্যান্সার, এর অ্যান্সার। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টারকে সামনের দিকে নিয়ে যাওয়াটাই মুশকিল ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য।